দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাসূল দুনিয়ার জমিনে আসারও 3000 বছর আগে দানিয়েল আলাইহিস সালাম আসছিলেন। কয় হাজার? কথা বলে না। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনতেছিলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আখিরি নবীর উম্মতের প্রশংসাও শুনতেছিলেন। কালকে বলেন এই দুনিয়ার জমিনে মানুষ প্রশংসার পাগল, কথা ঠিক কিনা? যার কারণে তেল মারার বেশি হচ্ছে, আছে না নেই? মুসা আলাইহিস সালাম রুহের জগতে একটা খটকা লাগাইছিল আল্লাহর সাথে। খটকাটা কি? রুহের জগতে যখন সব নবীদেরকে ডাক দিছে, আল্লাহ তাআলার সিংহাসনে বসা, এমন সময় আল্লাহ তাআলার দুই সাইডে খুব সুন্দর করে করে কিছু রূহকে সাজায় রাখছেন, যত্ন করে করে। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। হুয়া জাতাবাকুম, সম্ভবত সূরা আম্বিয়ার শেষ। আল্লাহ বলেন, আমি কিছু মানুষের আখরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে করে বাছাই করে করে আমি শোকেসে সাজায় রেখেছিলাম। সুবহানাল্লাহ বলো না। কাদেরকে? আমাদেরকে। মুসা আলাইহিস সালাম এটা দেখে বলে, আল্লাহ ওরা কারা? এদের চেহারা এত সুন্দর, চেহারায় আলো, এদের গঠনও অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, এরা কারা? আল্লাহ কয় এরা আখিরি নবীর উম্মত। তা আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে, তা এদেরকে সাজাইছেন কেন এত সুন্দর করে, এত যত্ন করে রাখছেন কেন, আলাদা স্টেজে এরা কেন, আর আমাদের সবাইকে আপনি আলাদাভাবে রাখছেন? তা আল্লাহ তাআলা বললেন, এরা অনেক দামি। সুবহানাল্লাহ বেরায় না মুখ দিয়া। মুসা আলাইহিস সালাম কই, কি কেমন দামি একটু দেখি, বাজান তো একটু দেখি। তখন আল্লাহ তাআলা কয়, বাজাবো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিলেন, আখিরি নবীর উম্মত যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আখিরি নবীর যত উম্মত ছিল সকলে বলছে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা যখনই বলছে, মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়ে বলছে, আল্লাহ, আমার নবুয়তের দরকার নাই, আমি এই উম্মতের সাথে এই নবীর উম্মতে থাকতে চাই। এদের ভাষা এত সুন্দর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এদের ভাষা এত সুন্দর, এরা এত মর্যাদাবান, আমার নবুয়তের দরকার নাই, আমাকে আপনি উম্মত বানান। বলবো আরো কিছু? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নবীর উম্মতের কথা শুনে উনি আর নবীর সাক্ষাতের আশা করে নাই, যে নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, সেই নবীর সাক্ষাৎ আমি কেমনে চাই আল্লাহর কাছে? তো দানিয়েল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি জানি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করার যোগ্যতা আমার হয়তোবা নাই, কিন্তু আমি ওই নবীর উম্মতের হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে, এই দোয়াটা তুমি আমার একটু কবুল করে নাও। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে নবীর উম্মতের এত দাম, সেই নবীর হয়তো দেখা আমি, শেখ হাসিনার দেখা কি সবাই পাইছিলেন? এখনো অনেকে আছেন সশরীরে দেখেন নাই, টিভি ছাড়া। কথা ঠিক না? তো যে বোঝার জন্য, আল্লাহ মাফ করুক, বোঝার জন্য বলছি। তো এই জন্য যে যত দামি, তার শান মান মর্যাদা তত দামি। দানিয়েল আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি বলতেছেন যে নবীর উম্মতের এত মর্যাদা, এত দাম, আমি নিশ্চয় ওই উম্মতের দেখা, ওই নবীর দেখা পাবো না, কিন্তু ওই নবী যে উম্মত হবে
তার হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কবুল করে নিছেন। দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রায় 3000 বছর তার শরীর অক্ষত অবস্থায় উজবেকিস্তান, এখানে ইরাকের কাছে এই জায়গায় একটা আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করে রাখছেন। আল্লাহর নবী ওফাতের পরে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের কাছ থেকে হাদিস শুনছিলেন যে দানিয়েল আলাইহিস সালাম এখনো অক্ষত আছে আমার উম্মতের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। আবু মুসা আশারি ওই উজবেকিস্তানের কাছে যাইয়া খুঁজতেছে যে কোথায় আছে সেই দেহ, আমি একটু দেখব। যে দেখে যে এক ভিন্ন বুড়ো বসে আছে, তো বলছে বাবা আপনি এখানে বসে, বলে এটা দানিয়েল আলাইহিস সালামের দেহ মোবারক, আখিরি নবীর সাহাবী আসবে তাকে দাফন করার জন্য, কবে আসবে আমি জানি না, আমি তাকে দেখার জন্য এখানে বসে আছি। তখন বলছে আমি আবু মুসা আশারি, আমি আসছি, বলেন আমি তাকে দাফন করে দেই। এই আবু মুসা আশারির হাতের ছোঁয়ায় নিজ হাতে কবরের মধ্যে দানিয়েল আলাইহিস সালামকে রাখেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি হলেন সেই নবীর উম্মত। আমার রসুলের মর্যাদা শান আল্লাহ তাআলা এত বড় বানায় দিয়েছেন। আমরা ওই নবীর উম্মত হয়ে ধন্য না? ধন্য কিনা? আজকে থেকে আমল করব, রসুলের উপরে প্রতিদিন কমসে কম 100 বার দরুদ পাঠ করব। কে কে পড়বেন? হাত নামান। দরুদ কেন পড়তে বললাম, এর ফজিলত আমি আগামী জুমা বলবো। মারাত্মক ফজিলত। তাহলে আজকে থেকে 100 বার, রাত দিন 24 ঘন্টার ভিতরে কমসে কম 100 বার, উপরে যত পারেন এই আমলটা করব। যেহেতু আখিরি নবীর কারণে আমাদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছে, কেন পড়বো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের শান এবং মানের মর্যাদা রক্ষা করা এবং তার উপর রহমতের দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।